Hey guys, Shanto here. Huawei Nova 5i Pro স্মার্টফোনটি বর্তমানে বাজারে অ্যাভেলেবল এবং এই ফোনটিকে Huawei Mate 20X 5G ভার্সনের সাথে চায়নার বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং গ্লোবালি এই ফোনটিকে আমরা Mate 30 Lite নামে বাজারে পাবো। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির ভিতরে Huawei আমাদেরকে নতুন কি অফার করছে আর ফুলি স্পেসিফিকেশনটাই বা কি দেওয়া হয়েছে Huawei Nova 5i Pro স্মার্টফোনের ভিতরে। এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 6.26 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল এবং এই প্যানেলটি হচ্ছে গিয়ে একটি 5 হোল প্যানেল, যেখানে কিনা ডিসপ্লেতে থাকা গর্তের ভিতরে আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিকে দেখতে পাবো এবং এই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটির অ্যাপারচার হলো গিয়ে f2.0। তাছাড়া রিয়ার সাইডে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, 48 মেগাপিক্সেলের জাতীয় সেন্সর যার অ্যাপারচার হচ্ছে গিয়ে f1.8, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে এই ফোনের রিয়ার সাইডে। এবং এই ফোনের রিয়ার ক্যামেরা দ্বারা 4K তে 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা যাবে আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p রেজুলেশনের 30 fps এর ভিডিওগুলো সর্বোচ্চ রেকর্ড করা যাবে। আউট অফ দ্য বক্স এই ফোনটির ভিতরে সফটওয়্যার হিসেবে পাওয়া যাবে Android 9 Pie এবং EMUI 9.1 এর সাপোর্ট। অন্যদিকে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে Huawei এই ফোনটির ভিতরে Kirin 910 চিপসেটটি, যেটা কিনা Huawei এর সবচেয়ে লেটেস্ট চিপসেট আপার মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির ভিতরে। আর এই চিপসেটটি 7 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি চিপসেট, যার কোর হিসেবে রয়েছে Cortex এর A76 এবং A55 কোরগুলো। তাছাড়া হাই গ্রাফিক্সে পাবজি খেলার জন্য এই ফোনটির প্রসেসরের ভিতরে ব্যবহার করা হয়েছে মালির G52 MP6 GPUটি। তো স্পেসিফিকেশন শুনে তো খুব জবরদস্ত মনে হচ্ছে ফোনটিকে, তো এর জন্য অবশ্যই ভিডিও নিচে লাইক করতে ভুলবেন না। তাছাড়া এই চ্যানেলের প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। চলুন এবার এই ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানা যাক। 6/128, 8/128 এবং 8/256 জিবির তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। তাছাড়া অন্যান্য সব সেন্সর একদম ঠিকঠাকই রয়েছে এই ফোনটির ভিতরে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে আমরা ডিসপ্লের ভিতরে পাবো না, যেহেতু IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। রিয়ার সাইডে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে এই ফোনটির ভিতরে। আর এই ফোনের অন্যান্য সব ফিচারগুলো হলো গিয়ে এখানে একটি হাইব্রিড সিম স্লটের দেখা পাবেন, অর্থাৎ মাইক্রো SD কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন 512 GB পর্যন্ত, এবং USB Type-C পোর্ট, হেডফোন জ্যাক, ডুয়াল 4G ভোল্টেজ সাপোর্ট ইত্যাদি তো রয়েছে। তো চলুন এই ফোনের প্রাইস সম্পর্কে জানা যাক। আমি চাইনিজ প্রাইসকে একদম বাংলাদেশি টাকায় কনভার্ট করে আপনাদের জানাচ্ছি। Huawei তাদের Nova 5i Pro স্মার্টফোনের 6/128 GB ভার্সনের জন্য চায়নাতে দাম রেখেছে 27,000 টাকার মতো এবং 8/128 জিবির জন্য তারা দাম রেখেছে প্রায় 30,600 টাকার মতো। আর এই ফোনটির সবচেয়ে হাইয়ার ভেরিয়েন্ট অর্থাৎ 8/256 জিবির জন্য 34,300 টাকার মতো দাম রাখা হয়েছে। তো আমি চাইনিজ প্রাইসগুলো একদম কনভার্ট করে আপনাদের জানিয়ে দিলাম। যদিও বাংলাদেশের বাজারে এই দামেই যে লঞ্চ হবে এই ফোনগুলো অফিসিয়ালি তার কোনো গ্যারান্টি দিতে পারছি না আমি, তবে আনঅফিসিয়ালি এই ফোনগুলোকে খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। আর অফিসিয়ালি লঞ্চ হলে খুব সম্ভবত Mate 30 Lite নামে এই স্মার্টফোনগুলো বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে। আর হ্যাঁ, এই ফোনের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে তো বলাই হলো না। 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা খুবই ডিসেন্ট, এবং ফাস্ট চার্জিংও ব্যবহার করা হয়েছে এই ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য। তবে সেটা কত ওয়াটের ফাস্ট চার্জিং সেটা কিন্তু তারা এখনো জানায়নি। খুব সম্ভবত 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো প্রাইসের দিক দিয়ে এই ফোনটির প্রাইস কিছুটা এক্সপেন্সিভ। এর কারণ হচ্ছে গিয়ে এই ফোনগুলো অনলাইন এবং অফলাইন দুটি সেক্টরেই পাওয়া যাবে। তাছাড়া অনারের 9X স্মার্টফোনটি এই ফোন থেকে মাচ বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আমাদের। তো এবার দেখারই পালা অনারের 9X স্মার্টফোনটি এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করে Huawei। তো আপনি আমাকে নিচে কমেন্ট সেকশনে কেন জানাচ্ছেন না এই ফোন সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।